Complete the text adding suffix, prefix or the both with the root words given in the parentheses. আজকে আলোচনা করব সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে। সাফিক্স এবং প্রিফিক্স এসএসসি পরীক্ষার্থী যারা আছো বা যারা ক্লাস 9, 10 এই লেভেলের স্টুডেন্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করছি ঢাকা বোর্ড 2020 সাল এবং চট্টগ্রাম বোর্ড 2015 সালে যে কোশ্চেনটি এসেছিল আমরা সেই কোশ্চেনটি আজকে একটু সমাধান করার চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা কোশ্চেন দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে একটা টেক্সট দেওয়া থাকবে, অর্থাৎ সেটা একটা গল্পের মতো অথবা কোনো প্রবন্ধ আকারের কোনো কিছু দেওয়া থাকবে, যার মধ্যে 10টি ওয়ার্ড দেওয়া থাকবে, যে ওয়ার্ডগুলো ইনকমপ্লিট, অর্থাৎ এমন কিছু রুট ওয়ার্ড দেওয়া থাকবে যে ওয়ার্ডগুলোর আগে অর্থাৎ প্রিফিক্স যোগ করে অথবা যে ওয়ার্ডটির পরে সাফিক্স যোগ করে কোনো কিছু একটা নতুন শব্দ তৈরি হবে, যে শব্দটা ওই বাক্যের মধ্যে বসানোর জন্য উপযুক্ত হবে। অর্থাৎ যে শব্দটি দেওয়া আছে সেই শব্দটির আগে এবং পরে কোনো কিছু যোগ করলে শব্দটি বাক্যের মধ্যে সঠিক একটা সঠিক অর্থপূর্ণ একটা শব্দে পরিণত হবে এবং অন্যান্য শব্দের সঙ্গে একটা সামঞ্জস্যতা তৈরি করে পরিপূর্ণ একটা অর্থ তৈরি করতে পারবে। এই হচ্ছে মূলত ব্যাপার। কিন্তু এখানে মূলত হচ্ছে যে যদি তোমরা গ্রামাটিক্যাল পয়েন্ট ধরো, যে রুট ওয়ার্ডটা দেওয়া আছে সেটা কোন পার্টস অফ স্পিচ আর কি থাকলে বা তার আগে অথবা পরে কি শব্দ থাকলে এই শব্দটাকে কোন পার্টস অফ স্পিচে পরিবর্তন করলে অ্যান্সারটা রাইট হবে, এই জিনিসগুলো থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি এটা অর্থ আকারে অর্থাৎ অর্থ বুঝে যদি সাফিক্স এবং প্রিফিক্স যোগ করা যায় তাহলে আরও বেশি সহজে অ্যান্সারটা করা যাবে। সেখানে অনেক কিছু জানতে হবে না বা অনেক কিছু না জেনেই শুধুমাত্র অর্থ জেনেই অ্যান্সার পরিপূর্ণভাবে এবং সহজভাবে দেওয়া সম্ভব হবে। চলো আমরা একটু পড়ে দেখি। তো প্রথমে আমরা শুরু করি, সেটা হচ্ছে যে বাংলাদেশ ইজ অ্যান ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমাদের এ নম্বরে যে রুট ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে নির্ভরশীল। এখন আমি বলেছি যে কোনো গ্রামাটিক্যাল রুল ছাড়াই যদি আমরা এটা কমপ্লিট করতে পারি, এবং সেটা কিভাবে করা যায় শুধুমাত্র অর্থ জেনে। তো এখানে সাবজেক্টটি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ হয় অ্যান ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটা নির্ভরশীল দেশ। কিন্তু আসলে হবে কি, মানে অর্থ অনুসারে যদি ধরি তাহলে বাংলাদেশ কি আসলে নির্ভরশীল কান্ট্রি নাকি স্বাধীন একটা দেশ বা স্বাধীন দেশ? তাহলে যদি নির্ভরশীল এখানে হবে না, যেটা নির্ভরশীল নয়। সো ডিপেন্ডেন্ট শব্দটির অর্থ হচ্ছে নির্ভরশীল, তাহলে এই শব্দের আগে অথবা পরে এমন কিছু একটা যোগ করা যাবে, অবশ্যই যোগ করা যাবে, তা নাহলে এই শব্দটা এখানে দেওয়া থাকতো না। তাহলে শব্দের আগে অথবা পরে এমন কিছু যোগ করা যাবে যেটা যোগ করলে শব্দটির অর্থ পরিবর্তন হয়ে সেটা স্বাধীন দেশ বা নির্ভরশীল নয় এরকম কিছু হবে। তো আমরা জানি যে ডিপেন্ডেন্ট শব্দটির অর্থ হচ্ছে নির্ভরশীল, কিন্তু আমাদের হবে নির্ভরশীল নয়। তাহলে আমরা যদি এর আগে একটা প্রিফিক্স যোগ করি, যদি শব্দটির আগে ডিপেন্ডেন্ট শব্দটির আগে আমরা ইন যোগ করি তাহলে হবে ইনডিপেন্ডেন্ট, যেটার অর্থ হচ্ছে স্বাধীন বা নির্ভরশীল নয় এমন। তাহলে এখন যদি আমরা অর্থের দিকে খেয়াল করি যে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে নির্ভরশীল নয় এমন একটি দেশ, তাহলে কিন্তু অর্থটা ম্যাচ করে। তাহলে আমরা বুঝলাম যে এখানে গ্রামাটিক্যাল পয়েন্ট ছাড়া ওরা বাক্যটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে, অর্থাৎ অ্যান্সারটা রাইট। বাট শি ইজ স্টিল বার্ডেন্ড উইথ পভার্টি, কিন্তু সেই বাংলাদেশ এখনও বার্ডেন হয়ে রয়েছে বা অভিশপ্ত হয়ে রয়েছে উইথ পভার্টি পপুলেশন, দারিদ্রতা এবং জনসংখ্যার দ্বারা। আসলে কি বাংলাদেশ জনসংখ্যার দ্বারা অভিশপ্ত হয়ে রয়েছে নাকি অতিরিক্ত জনসংখ্যার সমস্যায় ভুগছে? তো আসলে বাংলাদেশ জনসংখ্যার সমস্যায় ভুগছে না, হবে অতিরিক্ত। তাহলে কোনো শব্দের আগে যদি আমরা ওভার যোগ করি তাহলে হবে ওভার পপুলেশন,
সো এখানে রাইট অ্যান্সারটা হবে ওভার পপুলেশন, বাট শি ইজ বার্ডেন্ড উইথ পভার্টি, ওভার পপুলেশন। আচ্ছা, আরেকটা হচ্ছে এমপ্লয়। তো এমপ্লয় মানে হচ্ছে কাজ, বা তাহলে এখানে সঠিক উত্তরটা হবে আনএমপ্লয়মেন্ট, মানে বেকারত্ব, কারণ অর্থ অনুসারে বেকারত্বটাই আমার লাগবে এখানে, কিন্তু এমপ্লয় মানে তো আর বেকারত্ব না, আনএমপ্লয়মেন্ট শব্দটার অর্থ হচ্ছে বেকারত্ব। তো আমরা যদি প্রিফিক্স হিসেবে আন যোগ করি আর যদি সাফিক্স হিসেবে মেন যোগ করি তাহলে অর্থটি পরিপূর্ণ হয়, আনএমপ্লয়মেন্ট। তারপরে শব্দটি হচ্ছে করাপশন, ফ্লড, তারপরে হচ্ছে ডিফিসিয়েন্ট। পরের শব্দটি হচ্ছে ডিফিসিয়েন্ট। তো ফুড ডিফিসিয়েন্ট। তো ডিফিসিয়েন্ট শব্দটির পরে যদি আমরা এখানে রাইট অ্যান্সারটা হবে ডিফিসিয়েন্সি। ডিফিসিয়েন্ট থেকে আমরা যেতে পারি ডিফিসিয়েন্সি, কিন্তু রয়েছে হচ্ছে ডিফিসিয়েন্ট। তো ফুড যেহেতু একটা শব্দ, তারপরে আমরা আরেকটা শব্দ বসাচ্ছি, কিন্তু সেই শব্দটি হবে ডিফিসিয়েন্সি। তাহলে আমরা টিটাকে বাদ দিয়ে যদি আমরা সিওয়াই যোগ করি, DIFICIENCY, ডিফিসিয়েন্সি, তাহলে হবে রাইট অ্যান্সার। ন্যাচারাল ক্যালামিটিস, পাওয়ার ক্রাইসিস, ইটিসি। কনসিডারিং অল দিস, এই সমস্ত বিবেচনার পরে দ্য প্রেজেন্ট গভর্নেন্সে, গভর্ন শব্দটির মানে হচ্ছে শাসন করা, কিন্তু হবে সরকার। আমরা জানি সরকার ইংরেজি আছে গভর্নমেন্ট। তো গভর্ন শব্দটির পরে যদি আমরা একটা MENT যোগ করি, গভর্নমেন্ট, তাহলে অ্যান্সারটা রাইট হবে। কনসিডারিং অল দিস, প্রেজেন্ট গভর্নমেন্ট, এখানে রাইট, গভর্নর হ্যাজ এইমড অ্যাট মেকিং এ ডিজিটাল বাংলাদেশ টু কাম। তো আমরা জানি কাম মানে আশা, তো আশার অর্থটা এখানে প্রকাশ করে না। এখানে যদি হতো যে অতিক্রম করার একটা অর্থ হবে, যে হ্যাজ এইমড, সরকারের লক্ষ্য রয়েছে, অ্যাট মেকিং ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশকে ডিজিটাল তৈরি করার জন্য, টু ওভারকাম করতে, মোস্ট অফ দিস প্রবলেম, এই সমস্যাগুলো। তো এখানে রয়েছে কাম, কাম মানে তো আশা, আমরা জানি ওভারকাম মানে অতিক্রম করা। তাহলে আমরা যদি এই কাম শব্দটির সাথে, কাম শব্দটির আগে যদি ওভার যোগ করি, OVER, তাহলে আসে ওভারকাম, তাহলে অর্থটি পরিপূর্ণ হয় এবং অ্যান্সারটা রাইট হয়, যে ডিজিটাল বাংলাদেশ টু ওভারকাম মোস্ট অফ দিস প্রবলেম, এই সমস্যাগুলো সমাধান করার জন্য। দ্য অ্যাকচুয়াল এইম অফ ডিজিট বাংলাদেশ। তো আমরা জানি ডিজিট মানে সংখ্যা, কিন্তু সংখ্যা বাংলাদেশ হবে না, আমরা জানি যে অ্যান্সারটা হবে যে ডিজিটাল বাংলাদেশ, কিন্তু আমাদের রুট অর্ডারটা দেওয়া ছিল ডিজিট। তো আমরা যদি শব্দটির আগে AL যোগ করি তাহলে হয় ডিজিটাল, তাহলে অ্যান্সারটা রাইট। দ্য অ্যাকচুয়াল এইম অফ ডিজিটাল বাংলাদেশ ইজ টু এস্টাবলিশ টেকনোলজি বেসড গভর্নমেন্ট হুইচ উইল এমফাসিস দ্য ওভারঅল ডেভেলপ। তো ওভারঅল ডেভেলপ মানে উন্নতি, কিন্তু এখানে ডেভেলপ মানে উন্নতি করা, এটা নাউন ফর্মে রয়েছে, কিন্তু আমরা যদি এটাকে এটা ভার্ব ফর্মে রয়েছে, যদি আমরা এটাকে যদি বলি উন্নয়ন, ওভারঅল উন্নতি করা না, হবে ওভারঅল উন্নয়ন। তাহলে যদি আমরা ডেভেলপের সাথে MENT যোগ করি, ডেভেলপমেন্ট, তাহলে অর্থ হয় যে উন্নতি, কিন্তু আগে ছিল ডেভেলপ মানে উন্নতি করা, ওভারঅল উন্নতি করা হবে না, ওভারঅল উন্নতিটা হবে। তো সেই জন্য আমরা MENT যোগ করে শব্দটিকে অর্থপূর্ণ করলাম, যে ওভারঅল উন্নতি অব দ্য কান্ট্রি, দেশের, অ্যান্ড দ্য নেশন, এবং জাতির। দ্য কান্ট্রি হ্যাজ রেডি ফিক্সড, রেডি মানে হচ্ছে প্রস্তুত, কিন্তু এখানে প্রস্তুত হবে না, ইতিমধ্যে হবে, যে হ্যাজ রেডি ফিক্সড হবে, ইতিমধ্যে ফিক্স করা হয়েছে। তো রেডির আগে যদি আমরা AL যোগ করি, অল, তাহলে অলরেডি মানে অর্থ হবে ইতিমধ্যে, তাহলে অর্থের সাথে অন্যান্য বাক্যের অন্যান্য শব্দের অর্থের সাথে তাহলে এটা সামঞ্জস্যতা পূর্ণ করে। যেমন দ্য কান্ট্রি হ্যাজ অলরেডি ফিক্সড, ইতিমধ্যে ফিক্স করেছে, ইটস টার্গেট ফর দ্য অ্যাচিভ মানে অর্জন করা না, অর্জন অফ ডিজিটাল বাংলাদেশ। তাহলে অ্যাচিভের সঙ্গে আমরা যদি মেন্ট যোগ করি,
অ্যাচিভমেন্ট অফ ডিজিটাল বাংলাদেশ বাই 2021। এইভাবে অর্থের সাথে ম্যাচ করে যদি তোমরা সাফিক্স প্রিফিক্সগুলো করো তাহলে তোমাদের অ্যান্সারগুলো সঠিক হবে এবং কোনো প্রকার গ্রামাটিক্যাল রুল খুব বেশি না জানলেও তোমরা এইভাবে চর্চার মধ্য দিয়ে সাফিক্স প্রিফিক্সগুলোর অ্যান্সার সহজেই করতে পারবা।